চলুন দেখি কিভাবে $1 মিলিয়ন একটা সার্ভিস ব্যবসা গড়ে তোলা যায়। ভাবুন তো, এমন একটা ব্যবসার কথা যেটা বছরে $1 মিলিয়ন আয় করছে। আর সেটাও মাত্র ৩ বছরের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, সপ্তাহে মাত্র ২০ ঘন্টা কাজ করে। কিন্তু কিভাবে এটা সম্ভব? চলুন সেই সিস্টেমটা নিয়েই কথা বলা যাক। ট্যানার মুলেন তার বাবাকে দেখেই বুঝেছিলেন তিনি একটা চাকরির মালিক, ব্যবসার নয়। মানে তিনিই ছিলেন মালিক, তিনিই কর্মী, নিজের তৈরি করা কাজেই যেন তিনি আটকা পড়েছিলেন। তাই লক্ষ্যটা একদম পরিষ্কার ছিল, শুধু আরেকটা চাকরি না, একটা সিস্টেম তৈরি করতে হবে। শুরুতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অনির্ভরযোগ্য সাবকন্ট্রাক্টর। এটা একটা বড় ভুল ছিল। এর ফলেই একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, সাবকন্ট্রাক্টরের বদলে নিজেদের টিম তৈরি করা। কারণ যে মালিক রান্না জানে না, সে তো সবসময় শেফের দয়ায় থাকবে, তাই না? কাজটা নিজে শেখার ফলে এস্টিমেট আরও সঠিক হলো আর টিমের ওপর কন্ট্রোলও বাড়ল। শক্তিশালী একটা টিম তো হলো, এবার ফোকাস গেল প্রথম স্তম্ভে, ধারাবাহিকভাবে লিড জোগাড় করা। কারণ মার্কেটটা একটা চলতি রেসের মতো, এখানে টিকে থাকতে হলে একটা সিস্টেম লাগবেই। কিছু লিড আসে গরম, মানে কেনার জন্য তৈরি, আর কিছু ঠান্ডা, যাদের সময় দিতে হয়। ব্যবসা বাড়ানোর দ্বিতীয় স্তম্ভ হল সবাইকে সবকিছু দেওয়ার চেষ্টা বন্ধ করা। ব্যাপারটা অনেকটা স্টারবাক্সে গিয়ে স্টেক চাওয়ার মতো, নিজের মেনু ঠিক রাখাই বুদ্ধিমানের কাজ। তারা শুধু ঘরের ভেতরে আর বাইরের পেন্টিং করে, ক্যাবিনেট বা অন্য কোনো কাজকে সরাসরি না বলে দেয়। আর তৃতীয় স্তম্ভটা হলো অটোমেশন। এটাই হলো আসল গেম চেঞ্জার। এই সিস্টেমে নতুন গ্রাহকের মেসেজ, বুকিং কনফার্মেশন, রিমাইন্ডার সবকিছু অটোমেটিক্যালি হয়। এতে একদিকে যেমন গ্রাহকের আস্থা বাড়ে, তেমনি মালিকেরও অনেক সময় বেঁচে যায়। আর এই সব কিছুর মধ্য দিয়ে একজন ব্যবসার মালিকের আসল কাজটা কি তা পরিষ্কার হয়ে যায়। মালিকের কাজ কিন্তু পেইন্ট করা না, তার কাজ হলো সাপ্লাই আর ডিমান্ডকে এক জায়গায় মেলানো। তাহলে শেষ প্রশ্নটা হলো এটাই, যা তৈরি হচ্ছে সেটা কি একটা চাকরি নাকি একটা ব্যবসা?